আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মক্কার এক কিশোর, যিনি তখনও যৌবনে পদার্পণ করেননি। কুরাইশ গোত্রের এক সর্দার উকবা ইবনে আবু মুইতের এক পাল ছাগল নিয়ে তিনি মক্কার গিরিপথগুলোতে চড়িয়ে বেড়াতেন। নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে উঠে উকবা ছাগলের পাল নিয়ে বের হতেন আর সন্ধ্যায় ফিরতেন। একদিন এক কিশোর ছেলেটি দেখতে পেলেন দুজন বয়স্ক লোক, যাদের চেহারায় আত্মমর্যাদার ছাপ বিরাজমান, দূর থেকে তার দিকে এগিয়ে আসছেন। তারা এত পরিশ্রান্ত ও পিপাসার্ত ছিলেন যে তাদের ঠোঁট ও গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। নিকটে এসে লোক দুটি সালাম জানিয়ে বললেন, বৎস, এই ছাগলগুলি থেকে কিছু দুধ দুইয়ে আমাদেরকে দাও, আমরা পান করে পিপাসা নিবৃত্ত করি এবং আমাদের শুকনা গলা একটু ভিজিয়ে নেই। ছেলেটি বললেন, এ আমার দ্বারা সম্ভব নয়, ছাগলগুলি তো আমার নয়, আমি এগুলোর রাখাল ও আমানতদার মাত্র। লোক দুটি তার কথায় অসন্তুষ্ট হলেন না, বরং তাদের মুখমণ্ডলে এক উৎফুল্লতার ছাপ ফুটে উঠল। তাদের একজন আবার বললেন, তাহলে এমন একটি ছাগি আমাকে দাও যা এখনো পাঠার সংস্পর্শে আসেনি। সেটি নিকটে দাঁড়িয়ে থাকা একটি ছোট্ট ছাগির দিকে ইশারা করলেন, তাকে দেখিয়ে দিলেন। লোকটি এগিয়ে গিয়ে ছাগিটি ধরে ফেললেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দিয়ে ধরে তার ওলান মলতে লাগলেন। অবাক বিস্ময়ে ছেলেটি এ দৃশ্য দেখে মনে মনে বললেন, কখনো পাঠার সংস্পর্শে আসেনি এমন ছোট ছাগি কি করে দুধ দেয়? কিন্তু কি আশ্চর্য বিষয়, কিছুক্ষণের মধ্যেই ছাগির ওলানটি ফুলে ওঠে এবং প্রচুর পরিমাণে দুধ বের হতে থাকে। দ্বিতীয় লোকটি গর্ত বিশিষ্ট পাথর উঠিয়ে নিয়ে বাটির নিচে ধরে তাতে দুধ ভর্তি করেন। তারপর তারা উভয়ে পান করেন এবং ছেলেটিকেও তাদের সাথে পান করালেন। ছেলেটি যা কিছু দেখছিলেন সবাই তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। সবাই যখন পরিতৃপ্তি হলেন, তখন সেই পুণ্যবান লোকটি ছাগির ওলানটি লক্ষ্য করে বললেন, চুপসে যাও। আর অমনি সেটি পূর্বের ন্যায় চুপসে গেল। এরপর কিশোর ছেলেটি সেই পুণ্যবান লোকটিকে অনুরোধ করলেন, আপনি যে কথাগুলি উচ্চারণ করলেন তা আমাকে শিখিয়ে দিন। লোকটি বললেন, তুমি তো শিক্ষা প্রাপ্ত বালক, এ মহামূল্যবান ব্যক্তিটি আর কেউ নন, তিনি স্বয়ং বিশ্ব মানবতার মহান মুক্তিদূত, সর্বশ্রেষ্ঠ মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার সঙ্গীটি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশদের অত্যাচার উৎপীড়ন থেকে বাঁচার জন্য এ সময় তারা মক্কার গিরিপথ সমূহে আশ্রয় নিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীকে যেমন ছেলেটির ভালো লেগেছিল, তেমনি তাদের কাছেও ছেলেটির আচরণ, আমানতদারি ও বিচক্ষণতা খুব চমৎকার মনে হয়েছিল। এই ঘটনার অল্প কিছুদিন পরেই সেই কিশোর ছেলেটি ইসলাম গ্রহণ করে, সুবহানাল্লাহ, এবং সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম মানুষের খাদিম হিসেবে নিজেকে উৎসর্গ করেন। ছাগলের রাখালি সেই সৌভাগ্যবান বালকটি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী গৃহে প্রতিপালিত হন, তাকে অনুসরণ করেন এবং তারই মতো আচার আচরণ ও চরিত্র বৈশিষ্ট্যের অধিকারী হন। এ কারণে তার সম্পর্কে বলা হয়েছে, হিদায়ার প্রাপ্তি আচার আচরণ ও চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনার উপর আমল করার তৌফিক দান করুক। আমরা যেন সকলে আমাদের আমানতদারি ঠিক রাখতে পারি। ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি মেম্বার, আপনাদের বন্ধু, সবাইকে এই ঘটনাগুলো জানা দরকার। অবশ্যই আপনারা আমার এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।